ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে জেট ফুয়েলের ঘাটতি পূরণে উৎপাদন বাড়ায় যুক্তরাষ্ট্র। কমানো হয় গ্যাসোলিনের উৎপাদন, ফলে অভ্যন্তরীণ বাজারে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ কমে যায়, আর এতেই নতুন উচ্চতায় উঠে দাম। তথ্য বলছে, গেল 2 মাসে 50% বেড়ে গ্যালন প্রতি দাম পৌঁছায় $4.5, যার মাসুল দিচ্ছে খোদ মার্কিনিরাই। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। গাড়ির জ্বালানি থেকে জেট ফুয়েল, সব খাতেই দেখা গেছে ঘাটতি। জেট ফুয়েলের ঘাটতি পূরণে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। শোধনাগারগুলোতে উৎপাদন বাড়ায় জেট ফুয়েলের, যার বিপরীতে কমে যায় গ্যাসোলিনের উৎপাদন। ফলে অভ্যন্তরীণ বাজারে দেখা দেয় এই জ্বালানির সংকট, আর এতেই নতুন উচ্চতায় ওঠে দাম। তথ্য বলছে, গেল 2 মাসে 50% বেড়ে গ্যালন প্রতি গ্যাসোলিনের দাম পৌঁছায় $4.5, যার মাসুল দিতে হচ্ছে খোদ মার্কিনীদের। মূলত ইউরোপের সিংহভাগ জেট ফুয়েলের সরবরাহ আসে মধ্যপ্রাচ্য থেকে। হরমুজ প্রণালী বন্ধে শুরু হয় সরবরাহ সংকট। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইই এর হিসেবে ইউরোপে মাত্র 2 সপ্তাহ চলার মতো জেট ফুয়েলের মজুদ আছে। হরমুজ না খুললে সংকট সামাল দিতে বিমান সংস্থাগুলোকে সংক্ষিপ্ত করতে হবে ভ্রমণপথ, কমাতে হবে ফ্লাইটের সংখ্যা। অপেক্ষা না করে আগেই 20,000 ফ্লাইট বাতিল করে জার্মান বিমান সংস্থা লুফথানসা। একই পথ অনুসরণ করে মার্কিন বিমান সংস্থাগুলো। এমন প্রেক্ষাপটে জেট ফুয়েলের বাজার ধরতে উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। নিজেদের পরিশোধনাগারগুলোতে ব্যাপক হারে বাড়ায় এই জ্বালানির উৎপাদন। এপ্রিলের শেষ সপ্তাহে উৎপাদন করে গড়ে 1.8 মিলিয়ন ব্যারেল, যা আগের সপ্তাহের তুলনায় দৈনিক 26,000 ব্যারেল বেশি। কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। মার্কিন পরিশোধনাগারগুলোতে সক্ষমতা সীমিত, তাই এক ধরনের জ্বালানি উৎপাদন করতে অন্য আরেক খাতের উৎপাদন কমাতে হয়েছে। প্রতিদিন 53,000 ব্যারেল গ্যাসোলিন উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় পরিশোধনাগারগুলোর কর্তৃপক্ষ। ঘাটতি কমাতে রিজার্ভে হাত দেয় যুক্তরাষ্ট্র। এপ্রিলের শেষ সপ্তাহে ব্যবহার করে 61 লাখ ব্যারেল, ফলে মজুত কমে যায় 2%। মর্গান স্ট্যানলির পূর্বাভাস বলছে, আগস্ট নাগাদ যা নামতে পারে ইতিহাসের সর্বনিম্ন 200 মিলিয়ন ব্যারেলের নিচে। এদিকে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় যুক্তরাষ্ট্রে বাড়ে এই জ্বালানির মূল্য। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ না হলে সর্বকালের সর্বোচ্চে পৌঁছতে পারে গ্যাসোলিনের দাম। নুসরাত মৌমি, 71।